আমার রাইডের আজকে প্রচুর লেট, তাই আমি অফিসের কাজ ঘরে একটুখানি শুরু করে দিয়েছিলাম। আমি এখন কুইক রাইডে না, আমি এখন হপারে যাই। ওয়েদারটা দেখো ভীষণ ভালো, সারা ভারতে যেখানে প্রচন্ড গরম। আজকে বাড়ি ফেরার পথে মিষ্টিমুখ থেকে সিঙ্গারা আর রসগোল্লা নিয়ে এসেছি। সকালে পুজো দিয়ে গেছিলাম আম আর দুধ দিয়ে, অম্বুবাচীর সময় দিতে হয় জানি, খাওয়ার জন্য না। আনতেই পারতে আমাকে আরো দাঁড়াতে হলো, সেটা তো আজকাল খুব ব্যস্ত গেছে, আমরা ভালো লাগছে না ব্যাপারটা। মিষ্টিমুখের সিঙ্গারাটা সপ্তাহ করে পাওয়াই যায় না। হ্যাঁ, এত ভালো খেতে হয়। তিনি আসার পর হঠাৎ করে বললো যে চালার চিকেন একসাথে কেন বলেছি? আমি বানালে জিনিস ফাটাফাটি হয়েই যায়, কি যে করবো, আমার হাতে যে জাদুটা, আমার হাতে জাদু লেগে যাচ্ছে, সেটা সামলাও। মাত্র মুখে দিয়েছ, লাইক মুখে দিয়েই কি করে হুম বেরিয়ে যায়। সেদিন যে ট্রাই করেছি, প্যাকেটগুলো যে রাখা পড়ে আছে, আমরা এখনো খাচ্ছি না। From all the information that I could gather, I don't think they are currently allowing trekking. जॉम जामाई भागना तीन अपना बंगाली जो बाहर से आते हैं वो कैसे यहाँ पे एडजस्ट कर सकते हैं, हम उसी को लेकर ज़्यादा वीडियोस बनाते हैं, तो इसलिए हमारे वीडियोस सारे बंगाली में ही ज़्यादा होते हैं। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে হচ্ছে থার্সডে মর্নিং, আর ঘড়িতে এখন 9:15 বাজে। আমার রাইডের আজকে প্রচুর লেট, তাই আমি অফিসের কাজ ঘরে একটুখানি শুরু করে দিয়েছিলাম। আর আমার লাঞ্চ ব্যাগ এখন আমি বেরোচ্ছি, রিমো অলরেডি বেরিয়ে গেছে। এটা হচ্ছে আমার আজকে অফিসের লুক। আমরা কখনো অফিসে যাওয়ার আগে ভিডিও করতে পারি না, তাই তোমাদেরকে অফিসে যাওয়ার আগে সাজুগুজু দেখাতে পারি না, বাট হ্যাঁ খুব তাড়াহুড়োও থাকে। এখন বেরোই, জানি না আর সারাদিনে ভিডিও করতে পারবো কি না, তো ঘর থেকে ছেড়ে যাচ্ছি। আজকে সকালবেলাতে আমি আরবান ক্লাব থেকে দিদিকে আনিয়েছিলাম, তার সাথে আমার দিদিও এসেছিল, তো অনেক কাজই হয়ে গেছে তাতে, তো সুবিধাই হয়েছে বলতে পারো। তবে আর এখন বক করার টাইম নেই, কারণ আমি এখন কুইক রাইডে না, আমি এখন হপারে যাই। কুইক রাইডের সার্ভিস মানে বলতে পারো এখন রাইডের সংখ্যা খুবই কম, তাই হপারে যাওয়া আসা করি। তো সেটাও খুব ভালোই হয়েছে, বেশ ইকোনমিক, মাত্র 25 রুপিসের মধ্যে আমি অফিস পৌঁছে যেতে পারি, উইচ ইজ ভেরি ভেরি ইকোনমিক। ঠিক আছে, চলো এখন আমি বেরোই, পরে তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। সাথে সাথে ভাবলাম আজকে সকালের থেকে দিনটা কেমন যাচ্ছে সেটাও তোমাদেরকে বলি। ওয়েদারটা দেখো ভীষণ ভালো, সারা ভারতে যেখানে প্রচণ্ড গরম, মানে স্পেশালি আমাদের দিকটাতে তো যা গরম, মারা এখন কমপ্লেন করেই যাচ্ছে, কিন্তু এখন কিন্তু এখানে ভীষণ সুন্দর ওয়েদার, খুব রিলিফড, আর একদমই গরম লাগছে না বলতে পারো। মাঝে মাঝে ফ্যান অফ করেও থাকছি, খুব বেশি এসিতেও ঠান্ডা লাগছে, এমনটা হচ্ছে এখন এখানে ওয়েদারের অবস্থা। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। গত দুদিন একটু ভালো করে ভিডিও করতে পারিনি, কাজে কর্মে ব্যস্ত ছিলাম, তাই আজকে কম্পেনসেট করার জন্য আজ হচ্ছে বৃহস্পতিবার, অফিস থেকে জাস্ট ফিরছি, আর ভাবলাম সাথে সাথেই ব্লগটা শুরু করি। আজকে বাড়ি ফেরার পথে মিষ্টিমুখ থেকে সিঙ্গারা আর রসগোল্লা নিয়ে এসেছি। রিনির জন্য পান্তুয়া এনেছি, ও সিঙ্গারার সাথে পান্তুয়াটা বেশি পছন্দ করে, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। এনিওয়ে, তো রিনি এখনো বাড়ি ফিরেছে কিনা সেটা বলতে পারছি না, তবে আমার সিঙ্গারা খেতে খুব ইচ্ছা করছিল। আর ওই তোমাদের আগেও বলেছিলাম, ফর সাম রিজন আমাদের বাড়ির কাছে যে সিঙ্গারাওয়ালাটা ছিল সেটা এখন আর বসছে না। আই থিঙ্ক ওরা লোকেশন চেঞ্জ করছে বা কিছু একটা তো হচ্ছে, দেখি যদি আবার বসে, না বসলে খুব খারাপ লাগবে। তবে মিষ্টি মুখের সিঙ্গারা কিন্তু খুব ভালো, একদম টিপিক্যাল বাঙালি সিঙ্গারা। আর পিছনে এই যে দেখতে পাচ্ছ, আমি যদিও অ্যাড দেখাতে চাইছি না, বাট এই যে প্রন্ত তোমাদের বলেছিলাম, এই যে প্রন্তর অ্যাড, আমাদের এখানে এখন ইনস্টা হেল্প আর প্রন্ত আসে, স্ন্যাপডিলটা ফর সাম রিজন এখনো এখানে আসে না। চলো পৌঁছিয়ে গেছি, এবার বাড়ি ঢুকি, ফ্রেশ হই, তারপরে সিঙ্গারা রসগোল্লা খাবো। কোইন্সিডেন্টালি রিনি এখনও বাড়ি ফিরেনি, আর ওর নাকি সময় লাগবে, জাস্ট ফোন করলাম। তবে আজকে সকালে পুজো দিয়ে গেছিলাম আম আর দুধ দিয়ে, অম্বুবাচীর সময় দিতে হয় জানি, তো এখন প্রসাদটা নামিয়ে নিই। সকালে তো আর আমাদের সময় হয় না, তাই তোমাদের এটা দেখাচ্ছি, আলাদা করে দেখানোর মতো আর কিছু নেই। হ্যাঁ, তো যা তোমাদের বলছিলাম, রিনির কিন্তু আসতে এখনও আরও সময় লাগবে, হয়তো আধ ঘন্টা 40 মিনিট সময় লাগবে। আর ঘড়িতে সময় অলরেডি বাজে 7:05, তো ও বাড়িতে ঢুকতে ঢুকতে হয়তো 7:30, 7:45 হয়ে যেতে পারে। খুব কাজ এসে পড়েছে। ঠিক আছে, এখন কাজ এসেছে যখন, আমি একা একা তো আর খাবো না সিঙ্গারা আর রসগোল্লা, তো ও আসলে তখনের জন্য অপেক্ষা করি।
ইতিমধ্যে ভাবছি রান্নার কিছু একটা বসিয়ে রাখি, রাতে তো রান্নার কিছু একটা করতেই হবে, যদিও কালকে টিফিন নেওয়ার চিন্তাটা নেই। তো দেখি চিকেন আছে, চিকেন বের করে রেখে দিই, সব থেকে ইজি সলিউশন, চিকেনের ঝোল আর ভাত করে নিলে সব হয়ে যাবে। তো প্রসাদ দিয়েই এখন একটু মানে মুখ মিষ্টিটা করি, তারপরে বাকি যখন মুখটা নুনতা করতে হবে তখন রিনি আসবে আর কি। তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে আবার। কখন থেকে ওয়েট করছিলাম খাওয়ার তুমি জন্য তো না। গিয়ে আনতেই পারতে আমাকে, আমাকে আরো দাঁড়াতে হলো, সেটা তো তোলো কই দাঁড়িয়ে থাকলে? র্যাপিডো বাইক বুক করার জন্য কতক্ষণ দাঁড়াতে হলো, দুটো ক্যান্সেল হলো, আসতেই পারতে, তো বলে দিয়েছিলাম আগেই। তো আমিও তো এত ট্রাফিকের উপর দিয়ে এসেছি না, তা আবার উল্টা যাবো আমি? হ্যাঁ তাহলে ঠিক আছে, যেতেই বা আমাকে আনতে। ইস, সেই সকালে তোমাদের সাথে তো আমি কথা বলেছিলাম, কিন্তু তারপরে তো দিনটা ওর তো কথা এমন বলে আর কি হবে? ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আজকে কিন্তু এতই ব্যস্ত এই যে আজকে তুমি আমাকে অফিসে ফোনও করোনি। অ্যাকচুয়ালিতে আমি জেনারেলি রিমোকে করি ফোন, বা রিমো আমাকে ফোন করে, বা মেসেজে টুকটাক কথা হয় আমাদের আজকে দুজনের হয়নি। দুজনেই। আজকাল খুব ব্যস্ত হয়ে গেছে আমরা, ভালো লাগছে না ব্যাপারটা। কেমন সিঙ্গারাটা? মিষ্টি মুখের সিঙ্গারা কিন্তু দুর্দান্ত হয়, যদি তোমরা কেউ না খেয়ে থাকো, এদিকে থাকো আর খাওনি প্লিজ। ফিলিং এ ভরা একদম। আমার লোভ লাগছে, মুখে জল তো চলে খাও, আসছে। তোমার- ভালো খেতে। অবভিয়াসলি, কিন্তু এখন এখানে সামনের দোকানটা বন্ধ হয়ে যাওয়াতে নাহলে আমি এখান থেকে নিতাম। ভাবলাম মিষ্টি মুখে একবার ট্রাই করি, আজকে একটু সময় থাকতে এসে পড়ছিলাম। মিষ্টি মুখের সিঙ্গারাটা সপ্তাহ করে পাওয়াই যায় না, হ্যাঁ এত ভালো খেতে হয় যে সব সময় মানে ওদের ঘরে থাকেই না। প্লাস হ্যাঁ, 7টা বাজলে 7টার পরে তো একদমই পাওয়া যায় না। ওদিকে গিয়ে কিনে খাওয়া পসিবল হয় না আলাদা করে আমার। এখন অবশ্য পসিবল হওয়া উচিত, স্কুটি আছে, কিন্তু আমরা যাই না এখন না, অত। আর নিচে সিঙ্গারাটা ঠিক আছে, এটা 25 টাকা, নিচে সিঙ্গারাটা 20 টাকা, হ্যাঁ, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে না ওটা। কিন্তু এখন নিচেটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের এখন ওখানে যেতে হবে, কারণ সমোসা পার্টির সিঙ্গারা তো আমি খাচ্ছি না, জঘন্য সিঙ্গারা। এখন ইয়াকনি পোলাও বানানো হচ্ছে হঠাৎ করে, না হঠাৎ করে মোটেও না। হঠাৎ করে। তো তোমাদের বলেছিলাম আমি পাতলা করে মাংসের ঝোল বানিয়ে রেখে দেবো, কালকে ওর জন্য হয়ে যাবে। রিনি আসার পর হঠাৎ করে বললো যে চালার চিকেন একসাথে দিয়ে কেন কিছুটা বানিয়ে বলেছি ফেলো। কারণ চিকেনটা একদম বরফ হয়েছিল, একদম দূর একসাথে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হয়ে যাবে কিছু একটা। তো So, বলেছে যখন বাস এটা সাথে সাথে কিছু একটা পোলাওয়ের মতো বানিয়ে ফেলছি। ও গেছে ভাজা, কিছু তো বড় একটা প্যানের হচ্ছে। মধ্যে কিছু একটা হচ্ছে, অ্যাকচুয়ালি কিছু একটাই বানাচ্ছি, জানি না কি বানাচ্ছি, আমি নিজেও জানি না। কি কি পড়ছে এতে? চিকেন, হ্যাঁ, চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম একটু সময়। এটার মধ্যে আছে জিঞ্জার গার্লিক garlic পেস্ট, আর গোলমরিচ, আর একটু সাদা তেল আর কাঁচা লঙ্কা, নুন, আর একটু গরম মশলা। এটা তো দুর্ধর্ষ একটা গন্ধ বেরিয়েছে এখন, একদম কাছ থেকে দেখায়, প্রচুর লোভ দিও না কিন্তু তোমরা, কেউ লোক দিল কোনো কিচ্ছু হবে না, আমরা ততক্ষণে খেয়েই নেব। খেয়ে হজম কিন্তু হয়ে খুব যাবে। সুন্দর লাগছে, আমি ভাবছিলাম অতটা খাবো না, কিন্তু এখন তো আমার মনটা অন্যরকম করছে, কি হবে? আমি চাল কম নিয়েছি, তুমি কম খাবে, খিদা পেলেও কম খেতে হবে এখন। এরমটা হলে তো ঠিক হচ্ছে না, এটাই কালকের জন্য বানাতে হতো একসাথে। কিন্তু না, সত্যি গন্ধটা খুব ভালো দারুণ, বেরিয়েছে। দারুণ। তবে দেখে তোমাদের বিরিয়ানির মতো লাগতে পারে, বাট দিস ইজ নট বিরিয়ানি, অবভিয়াসলি পোলাও, বুঝতেই পারছো। চালটাকে আগে ভেজে নিচ্ছি, তারপরে গরম জল ঢেলে দেবো, ওইভাবে ফুটানো হবে। মশলার মধ্যে এটার মধ্যে কিন্তু একদম কোনো রকমের মশলা আমি ব্যবহার করছি না। হ্যাঁ, বিরিয়ানি মশলা একটু দিয়েছি, মানে হাফ চা চামচ, জাস্ট হাফ চা চামচ, একটু ফ্লেভার হওয়ার জন্য। তোমরা এটা চাইলে অ্যাভয়েডও করতে পারো। যা ফ্লেভার হবে এটা ওই জিঞ্জার গার্লিক পেস্ট, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, আর সাথে ওই একটুখানি গরম মশলা, বাস। এর বেশি গরম মশলা বলতে আমাদের এলাচি দারচিনি আর কি, তার বাদে এটার মধ্যে অন্য কোনো মশলা না দিলেও চলবে। বাকি গোটা মশলা আছে। গোটা মশলার মধ্যে আমি একটা স্টার অ্যানিস, একটু গোটা শুকনো লঙ্কা, তেজপাতা চাইলেও দিতে পারো। খুব আমি সুন্দর, খুব সুন্দর লাগছে ব্যাপারটা। এটাকে এখন ভালো করে ভেজে গরম জলটা দেবো। আমাদের চিকেন পোলাও ইজ রেডি। যেটা থেকে দুর্ধর্ষ গন্ধ বেরোচ্ছে, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর জলটাও সুন্দর টেনে নিয়েছে। ওকে, দিস ইজ ডান আই থিংক। একদম ডান। হ্যাঁ, এটা এখন একটু তো এমনি তো ড্রাই হয়ে যাবে, নাকি একটু রেখে দেবো? না, অফ করে দাও। নিচে লেগে যাচ্ছে। অফ না করে না না, দাও। আর রাখা যাবে না, অফ করে দিই। দারুণ লাগছে, ও ফাটাফাটি।
আমি বানালে জিনিস ফাটাফাটি হয়েই যায়, কি যে করব, আমার হাতে যে জাদুটা, লেগে যাচ্ছে, হ্যাঁ। আমার হাতে জাদু, লেগে যাচ্ছে, সেটা সামলাও, বেশি কথা না বলে। গ্যাসটা তো তুমি বাড়াতে বললে, আমি একবার জন্য আমি এই কথাটা কখন বললাম কি জলটা শুকাতে লাগবে। একবারও বলি নাই, বলেছি হয়ে গেছে, অফ করো, কি খারাপ। পোলাও বলো, বিরিয়ানি বলো, নাম যাই দাও, গন্ধ আর খেতে মনে হচ্ছে দুর্দান্তই হয়েছে। খেতে কেমন হয়েছে সেটা, খেতে কেমন হয়েছে সেটা এই ম্যাডাম বলবে। দেখতেও সেম, মোটো সেম তো না, বিরিয়ানির মতো। এটার মধ্যে দই নেই, দুধ নেই, আলু নেই, ডিম নেই, কিছু নেই। হ্যাঁ, আমরা ঘরে যেটা বিরিয়ানি বানাই ওরকমই লাগছে দেখতে, খেলে আলাদা হবে একটু। তো খাও, খাও, আজকে খেয়ে পুরো বলো। রিভিউ এটা হচ্ছে আমার সিঙ্গারার রিভিউ আমি দিয়েছি। সিঙ্গারা রিভিউ তোমাকে কেউ দিতে বলেনি, সিঙ্গারা ভালোই হয় মিষ্টি মুখের। নিজে নিজে রিভিউ হয়ে সেজে বসে আছে আজকে। আমি রিভিউয়ার সেজে রিভিউয়ার সেজে বসে আছে, রিভিউয়ার। ঠিক আছে, খাচ্ছি ইমোর বানানো। কি এটা? পোলাও, সাম পোলাও, চিকেন পোলাও। মাত্র মুখে দিয়েছ, লাইক মুখে দিয়েই কি করে বেরিয়ে যায়? আমার রিলিশ তো করো। আমার জিভটা খুব শার্প, আমি সঙ্গে সঙ্গে রেসপন্স ঘন্টা। ইউ আর সাপোজ টু সেভার ইট। একটু দেবো না, পোলাওয়ের সাথে আমরা সাথে নিয়েছি ওই আমের আচারটা, এটা একটু কম্বিনেশনটা দারুণ। খেতে পারবো, এতটাই ভালো হয়েছে খেতে। তো ন আর একটু, বিরিয়ানি থেকে বেটার লাগছে জানো তো। হ্যাঁ বিরিয়ানিটা মাঝে মধ্যে এখন উগ্র হয়ে যায় না একটু। দুই দিন না, ওটা বাদ দিয়ে এটা মনে হয় বানালে বেটার। নতুন শিখিয়ে দিলাম, বানাবে নেক্সট টাইম। ডিনার করতে করতে আমাদের আজকের এন্টারটেইনমেন্ট ছিল গ্রাম চিকিৎসালয়। সিজন 2 চলে এসেছে, যেটা আমরা দেখা শুরু করেছিলাম। ভালো লাগছে। ফার্স্ট সিজনটা ভালো লাগেনি না? ভালো লেগেছে, বাট এটা একটু বোরিং ছিল। বোরিং মানে একটু আসলে slow বোরিং ছিল না। ফার্স্ট সিজনটা পঞ্চায়েতের, মানে আমরা পঞ্চায়েত দেখে তারপরে গ্রাম চিকিৎসালয় দেখছিলাম, তো তাই একটু পঞ্চায়েতের ছাপটা বেশি ছিল। ভালো লাগছে, আমরা ছোট 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 ফানি থিংস রেখেছে, ওটা তো ছিল, বাট ভালো লাগছে, এখন তো বেশ ভালোই, দেখা যাক। তো চলো, বেশ অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে রাত 12টা, এক্স্যাক্টলি 12টা বাজে আই থিঙ্ক। হ্যাঁ, একদম কাটায় 12টা 1। তো ঝটপট করে তোমাদের কিছু কমেন্টস অনেকদিন ধরে উত্তর দেবো করে দেওয়া হচ্ছিল না, তাই আজকে ভাবলাম ঝটপট করে দিয়ে ফেলি। আমাদের আগের ভিডিওটার মধ্যে তোমরা অনেককে অনেক রকমের সাজেশন দিয়েছো পুরোনো দিনের কথা। তুমি লিখেছো আন্টি যে সত্যি আজকে ভিডিওটা বোরিং। হ্যাঁ, হতেই পারে। দেখো, আমরা সব সময় যে একদম খুব এক্সাইটিং ভিডিও করে উঠতে পারবো সেটাও আমরা নিজেরাও এক্সপেক্ট করি না। আর এই জিনিসগুলো তাদের কাছে রিলেটেবল হবে যারা এগুলো খেতে ভালোবাসে, তো নতুন কিছু একটু ট্রাই করার ইচ্ছা ছিল, ট্রাই করলাম আর কি। সপ্তর্ষি ভট্টাচার্য লিখেছে আলু বুখারা ইজ অ্যাপ্রিকট। হ্যাঁ, আমি নামটা ভুলে গেছিলাম, আলু বুখারা। কৌশিক লিখেছে আইস টি ভালো লাগলে ট্রাই করতে পারো, গাপি মমস সুগার ফ্রি আইস টি। তোমার জন্য, তোমার আইস টি পছন্দ, আমার আইস টি পছন্দ না, মানে টি পছন্দ না, আমার আইস টিও পছন্দ না। ভালো লাগতো। মৈনাক দত্ত লিখেছে don't eat packaged food, it contains artificial food color and sugar, these are harmful to your body, also read the ingredients, rather you can consume fruits, dry fruit, milkshake or coconut water, যেগুলো আমরা সবই করি, মাঝে মধ্যে একটু খেলে কিছুই হয় না। আমরা কিন্তু খুব একটা কন্ট্রোল দিয়েতে খেলে কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু খুব একটা প্যাকেজ ফুড কিনি না, আমাদের খুব কম কেনা হয়। ইভেন আমরা ঘুরতে গেলেও চিপস সব ক্যারি করা খুব কম হয় আমাদের। এবার এই ভিডিওটা বলতে তোমরা দেখেছো হয়তো যে আমরা কেক বাড়িতেই বানিয়ে নিয়ে যাই। মোস্টলি আমরা ঘরের জিনিসই খাই, বাইরের লোকও আসলে আমরা প্যাকেজ ফুড একদমই কম ব্যবহার করি। কিন্তু এই ভিডিওটার একটা পারপাস ছিল, কিছু ইনফরমেশন যেটা তোমাদের জন্য আমরা শেয়ার করতে, কিছু ইনফরমেশন আর কিছু জিনিস যেগুলো আমাদের অনেকদিন ধরে ট্রাই করা। বিশ্বাস করো, সেদিন যে ট্রাই করেছি, প্যাকেটগুলো যে রাখা এখনো আছে, আমরা এখনো খাচ্ছি না। আচ্ছা, শ্রী শঙ্কর পিভি লিখেছে সরি আই ডোন্ট স্পিক বেঙ্গলি বাট আর দে অ্যালাউইং ইউ টু ট্রেক ইন সাভানদুর্গা অ্যান্ড ডু উই হ্যাভ টু বুক ইন অ্যাডভান্স ফর ট্রেকিং অর ক্যান ডু ইট অফলাইন অন সাইট? থ্যাংকস ইন অ্যাডভান্স। ওকে, since you don't speak Bengali, I'll answer this in English as much as possible. I'm not sure if they are allowing trekking in Savandurga right now. I think from all the information that I could gather, I don't think they are currently allowing trekking because of the monsoons and some other reason. And it is also advisable to book
for tracking in advance from the website. You can just search in Google for Savandurga Trek booking, and you will get that. You'll get the website for it. It costs 250 rupees per head, I think. And no, there is no provision of booking on offline. They have completely stopped it right now. If you do not have an advance booking, you can't track. So that's the information. আর বাংলাতে একবার বলে দিচ্ছি, যদি তোমরা কেউ সাবানদুর্গাতে ট্রেকিং করতে এখন ইচ্ছুক রয়েছ, আমি এটা 100% শিওর বলতে পারছি না যে ওরা অ্যালাউ করে কিনা। আপাতত যে কটা নিউজ আমি দেখতে পেরেছি ওখানে লেখা আছে যে মনসুনের জন্য আরও কিছু কারণের জন্য আপাতত সাবানদুর্গাতে ট্রেকিংটা বন্ধ রয়েছে। 250 রুপিস পার হেড করে চার্জেস নেয়, যেটা অনলাইনেই তোমাদের বুক করতে হবে। অনলাইনে সাবানদুর্গা ট্রেক বুকিং করে সার্চ করলে তোমরা ওয়েবসাইটটা পেয়ে যাবে। ওখান থেকে অনলাইনে অ্যাডভান্স বুকিং করেই তোমাদের যেতে হবে, অফলাইন বুকিং এর কোনো সুবিধা নেই। আর আমরা যাইনি ট্রেকিং করতে, কারণ রিনি একদমই পছন্দ করে না। বাট আমি একবার তো নিয়ে যাব তোমাকে, আগে অনেক কিছু আমি নিয়েই যাব একবার ট্রেকিং। তোমার কোনো এক্সপেরিয়েন্সই নেই ট্রেকিং? ট্রেকিং আরে না, এগুলো ছোট ছোট ট্রেকিং। এই ট্রেকিংটা হচ্ছে মানে 2 কিলোমিটারের তোমার ট্রেকিং। কোনো এক্সপেরিয়েন্স নেই, আমারও কোনো এক্সপেরিয়েন্স নেই। দিস ইজ নট আ হার্ড ট্রেকিং। এখানে যারা ইনএক্সপেরিয়েন্স তারাও চায়। আমার দরকার নেই। আচ্ছা, এনিওয়ে, এটা নিয়ে এখন অন্য রকমের কথা হয়ে যাবে। কৌশিক লিখেছে, মাঞ্চনা ভ্যালি ড্যামের লেকে গেছি কিন্তু সাবানদুর্গা বেটটাতে যাওয়া হয়নি। বাই দ্য ওয়ে, পারলে একদিন শ্রী গুড্ডে জেদলিঙ্গেশ্বরা টেম্পলটা ঘুরে এসো, খুব পিসফুল জায়গা। তুমি আগেও একবার বলেছিলে, আর যেটা অ্যাকচুয়ালি আমাদের ইয়েতে মার্ক করা আছে। আমি কিন্তু আমার ক্যালেন্ডারের মধ্যে যদি তুমি দেখো, নট ক্যালেন্ডার সরি, আমার গুগল ম্যাপসটা যদি দেখো, মোটামুটি 100-র উপরে জায়গা আমি মার্ক করে রেখেছি এখানে এখানে যাবো করে, কিন্তু সবখানে যাওয়া হচ্ছে না। বাট তুমি যখন আবার বলেছ, এক্স্যাক্টলি ও যেতে চায় না, সত্যি যেতে চায় না। একা গেলে তুমি একা একা যাবে, তুমি একা একা যাবে, আর আবার নিজে ওকে যেতে বললে আমার যেতে ইচ্ছা করছে না। সো আই এম স্টাক এনিওয়ে। কিন্তু হ্যাঁ, আমরা যাবো, এই জায়গাটাতে যাবো আমরা। আচ্ছা, অর্ণব লিখেছে, দারুণ ভিউ পয়েন্টগুলো যাওয়ার ইচ্ছা রইল। ডেফিনেটলি যেও পম্পি। আমি হ্যাঁ অর্ণব বলছি, যেও, খুব একটা দূরে না তো, মানে হাফ ডে আউটিং করলেও তোমরা করে আসতে পারো। আসমি সাকসেনা আসমিদি লিখেছে, হোয়াট এ সিমিলারিটি ইন আওয়ার টেস্ট, রিভু। কারেকশন, এবার ফাইনালি বলছে ওর নাম কিন্তু রিভু নয়, রিমো। ঠিক আছে, রিভু ডাকছে, আদর করে রিভু নামটা। বাট হ্যাঁ, রিভু হচ্ছে রিনির মামাতো ভাইয়ের নাম রিভু। Even I have the chowmin your way. I used to have sauce earlier with chowmin, but not anymore. সো হ্যাঁ, সসটা দিয়ে সত্যি আমার ওভার পাওয়ারিং লাগে। আমি কোনো জিনিসের সাথে খুব বেশি সস খাই না। কোনো কোনো জায়গায় যেরকম আলু পরোটার সাথে সস নেই, তো একটুখানি সস একদম জাস্ট ছুঁয়ে ছুঁয়ে খাই, নাহলে আমার উইথ অ্যাকচুয়াল প্রোডাক্টের টেস্ট। চাইলে দেব না সস। আমি নেইও না। নাও তুমি। কি সে চাউমিনের সাথে? না, মোটেও না, পরোটার সাথে। আচ্ছা, জানা সঞ্জয় লিখেছে, কোরবাংলাতে আরও একটি ভালো রেস্টুরেন্ট আছে, নস্টালজিয়া কলকাতা। জামাই ষষ্ঠীতে খেলাম, খুবই ভালো, একবার ট্রাই করে দেখতে পারেন। নো হাইপ অন ফুড। আচ্ছা, মানে জানিও না ইনফ্যাক্ট। না, আমার অ্যাকচুয়ালি না, নাম দেখেছিলাম নস্টালজিয়া কলকাতা, কিন্তু ওদের কোনো থালি করে ছিল না। আমি দেখতে পাইনি ওদের কোনো থালি অফার ছিল কিনা, তাই ইনক্লুড করি নাই। বাট হ্যাঁ, মানে আর অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট অনেক হয়ে গেছে ব্যাঙ্গালোরে। মানে এবার একটা পয়েন্ট চলে এসেছে যেখানে আমরা একটা স্যাচুরেশনে পৌঁছে গেছি যে আর কি, কারণ কি বাঙালি রেস্টুরেন্টে ওই একই খাওয়া। সত্যি কথা বলতে ওই পোলাও, মাংস, ইলিশ, চিংড়ি, পাতুরি, ফিশ ফ্রাই, ছোলার ডাল, লুচি, তো মানে ইটস এ ভেরি কমন থিং, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় এখন আমরা ওগুলো বাড়িতে রান্না করে বেশ ভালো মন্দ করেই খেতে পারি। সো টু মাচ হয়ে যাচ্ছে এখন বাঙালি রেস্টুরেন্ট। হ্যাঁ, পুজো আচ্ছার দিনে বেশ ভালো লাগে, কারণ কি তখন বাড়িতে রান্না করা পসিবল হয় না, সেই দিনগুলোর জন্য ঠিক আছে। বাট টু মেনি বেঙ্গলি রেস্টুরেন্টস এখন ব্যাঙ্গালোরে। আর আচ্ছা, দীপঙ্কর আঙ্কেল অনেক দিন বাদে দীপঙ্কর আঙ্কেল কমেন্ট করেছে, অনেক অ্যাকচুয়ালি প্রায় বছর ঘুরে গেছে। বাংলায় বিখ্যাত প্রবাদ, জম জামাই ভাগনা, তিন নয় আপনা। আমার মা এটা সবসময় বলে। কি? জম জামাই নাতি, জম জামাই ভাগনা বলেছে আঙ্কেল। জম জামাই ভাগনা, হ্যাঁ এটাই বলে মা, আমাকে এটাই বলে সবসময়। জম আপনা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ভাগনাও আপনা হয় না, নিজেরটা দেখে। হ্যাঁ 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 হ্যাঁ, ভাগনা ভালো হয়, এরকম সত্যি হয়। ভাগনা খুব ভালো হয়। না না না, ভালো ভাগনা না, না না, এমনি প্রবাদগুলো লেখা হয় না। ভাগ্নিগুলো ভালো হয় না, কেউ ভালো হয় না, ভাগনা ভাগনারা ভালো হয়।
কেউ ভালো হয় না। মামা ভাগনা সম্বন্ধ নিয়ে কত কিছু বলে, ওই জন্যই বলে জোর করে, কত ভালো জোর মামা করে ভাগনার বলে। সম্বন্ধ। এনিওয়ে, আচ্ছা নেক্সট কমেন্টে যাচ্ছি। কাবেরি আন্টি, উইংস অফ কাবেরি, কাবেরি আন্টি লিখেছে, আই হ্যাভ ওয়ার্কড ফর টাইটান ফর 8 years in the 90s, গ্রেট অর্গানাইজেশন টু ওয়ার্ক ফর। এটা তোমার কমেন্টটা দেখে এত ভালো লাগছিল না, ওয়াও কত বছর কাজ করেছো টাইটানে, ইউ মাইট হ্যাভ গট আ নাইস এক্সপিরিয়েন্স ইন টাইটান। আমার খুব ইচ্ছা, বিশ্বাস করো আমার খুব ইচ্ছা রেফার করে দিও যদি টাইটানের জন্য, স্পেশালি টাইটানের জন্য কাজ করতে। আমার টাটার অন্য কোনো ব্র্যান্ড নিয়ে খুব ফ্যাসিনেশন নেই। আমি টাইটানের জন্য অ্যাকচুয়ালিতে আই ট্রাইড, আমি 1-2 বার অ্যাপ্লাইও করেছি কিন্তু হয়নি। বাট আই রিয়েলি ওয়ান্ট টু, হতে পারে হ্যাঁ, মানে আমি এটা নিয়ে বলছি না, মানে আমি ট্রাই করেছি, 2 বার ওপেনিং এসেছিল, ট্রাই করেছি, বাট তখন আর হয়নি। বাট আই রিয়েলি ওয়ান্ট টু, মানে টাইটান ফর সাম রিজন, আমার ঘড়ি খুব পছন্দ তোমরা জানো, আর টাইটান ইজ আ ব্র্যান্ড দ্যাট আই লুক আপ টু, সো ইয়া মেবি সামডে ম্যানিফেস্টিং। ওকে, অস্মিদি আবার লিখেছে, উইল শিওরলি ভিজিট মিত্র ক্যাফে সামটাইম, ট্রাই করতে পারো, মানে খুব আহামরি কিছু বলবো না, বাট হ্যাঁ ওদের মাটনটা কিন্তু ভালো ছিল, ওদিন তো ভালো ছিল, তার আগের দিনও ভালোই পেয়েছি। মাটন পোলাও ভালো ওদের। আচ্ছা, আরেকটা লিখেছে সোমা আগস্তি, আচ্ছা সোমাদি, অনেক আগের দিনেও কমেন্ট করেছিল, খুব ভালো হয়েছে ব্লগটা, সত্যি কথা বলতে 1 উইক হলো তোমাদের ব্লগ দেখতে শুরু করেছি, আমার খুব ভালো লাগছে। আমরা অগস্টে ব্যাঙ্গালোর যাচ্ছি, আশা করছি কোনো কিছু জানার থাকলে তোমাদের হেল্প পাবো। নিশ্চয়ই, অবশ্যই আমাদেরও পাবে। খুব ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, এন্ড অবশ্যই পাবে, কোনো অসুবিধা যে যদি কোনো কিছু কিছু কার জন্য কমেন্ট করো, আমাদের একটা অনেক বড় কমিউনিটি, আই থিংক আমরা কমেন্ট ছাড়া করতে অনেকেই পারো, help কিন্তু করতে যদি পারে। তোমার একদম পার্সোনাল কিছুতে হেল্প লাগে, মানে কিছু জানতে চাও যে কোথায় যাওয়ার কি যাওয়ার, আমাদের যে নাম্বারটা দেওয়ার আছে ডিসক্রিপশনে, ওটাতে একবার যোগাযোগ করো, ডেফিনেটলি কিছু না, যদি কিছু প্রয়োজন পড়ে ডেফিনেটলি হেল্প করে দেবো, যতটুকু আমাদের সাধ্য থাকবে ডেফিনেটলি করবো। আচ্ছা অন্তরাদি, তোমার শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটার নাম কি গো? নাম Okay. কি গো শাড়িটা? এটা নর্মাল একটা ইক্কাত সিল্ক শাড়ি, হ্যাঁ এটা আমি মেলা থেকে কিনেছিলাম, এটা একটা ইক্কাত সিল্কের শাড়ি। আচ্ছা, আসমিদি আবার একটা কমেন্ট করেছে, এটা সত্যি আমিও প্রথম ওয়াচটা পেলাম আফটার মাই 10th বোর্ড, মাই গড দোজ ডেজ টু গেট এ ওয়াচ ওয়াজ সাচ এ অ্যাচিভমেন্ট। এখন তো জেনজি গুলো হোয়াটস নিউ ফর দেম, অর মেবি আই কুড সে হোয়াট মিনস অ্যাচিভমেন্ট ফর দেম। হে হোয়াই নট হ্যাভ এ টক অন দিস টপিক? হ্যাঁ, উই ক্যান টক বাট নট টুডে, আজকে না, আজকে আর এটাকে নিয়ে লম্বা টানবো না। আর জেন্টসদের সাথে আমাদের খুব বেশি ইন্টারাক্ট অফিসের বাইরে হয় কি, হয় মানে দিয়াও জেনজি, মানে হ্যাঁ সিয়াও জেনজি সামনে থেকে আমরা আছে, কতটা দেখি ওদেরকে, বাট ওরা তাও অনেকটা বেশ গেঞ্জি হয়ে যাচ্ছে। জেনজি বারবার বলতে বলতে Gen Z. একটা গেঞ্জি হয়ে যাচ্ছে। ওয়েল, নট মাচ অফ এ ডিফারেন্স টু বি অনেস্ট। আচ্ছা, দেশবাসী করে একজন কেউ কমেন্ট করেছে, এটার মধ্যে নামটা হচ্ছে চ্যানেলের দেশবাসী, লেখা অপ্প সাহেবজি কামলে। আচ্ছা, ওকে, you are both fantastic, lovely couples enjoying your life in Bangalore. God bless you. I'm from Belgavi district, North Karnataka. I'm always watching your videos, all fine videos, but my one problem is that I can't understand your language. Understandably এত so. বড় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকা সত্ত্বেও যে দেখছি এটা। I am also Kannadiga, so start making your videos next time in Hindi. And do you learn Kannada also? Be happy. Well, have we learned Kannada? Let's say no. Swalpa, I won't say Swalpa Kannada gottu. I can manage, like at least with the vendors, जितना हो सकता है उतना मैनेज हो जाता है। किंतु हिंदी ते okay, let me say this in Hindi so that you understand. हम हिंदी में वीडियो नहीं बनाते हैं क्योंकि हमारा प्राइमरी जो ऑडियंस है वो बंगाली है और हम बंगाली में ज़्यादा कंफर्टेबल हैं, सो और हम वीडियोस के थ्रू बंगाली कल्चर, बंगाली लाइफस्टाइल को ज़्यादा पोर्ट्रे करना चाहते हैं, दैट इज क्योंकि वही हमारा प्राइमरी कल्चर, हम उसी में बड़े हुए हैं, तो जिस में बड़े हुए हैं उसी में वो हमारा कंफर्ट जोन उसी में सबसे ज़्यादा है। और हमारा चैनल का नाम भी वही है, बेंगलुरु बंगालीज। तो बेंगलोर में बंगालीज कैसे रहते हैं और
यहाँ पे बंगालीज को क्या सुविधा मिलती है, क्या क्या बंगालीज जो बाहर से आते हैं वो कैसे यहाँ पे एडजस्ट कर सकते हैं, हम उसी को लेके ज़्यादा वीडियोस बनाते हैं। तो इसलिए हमारे वीडियोस सारे बंगाली में ही ज़्यादा होते हैं। तो आई होप you understood why we actually make our videos in Bengali and not in any other language. So okay, I think with this এই মানে এখানেই আমরা ভিডিওটাকে শেষ করছি। আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। কালকে থেকে উইকেন্ড অলমোস্ট শুরু, দুজনই বাড়িতে রয়েছি, তো 3 দিনের লম্বা উইকেন্ড। এই উইকেন্ডে কিছু একটা প্ল্যান করতে হবে। আবার ইনি বলবে হ্যাঁ তোমার খালি বাইরে 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 বাইরে, বাট এনিওয়ে তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। আবার কাল দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।